তো হ্যালো গাইস, আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে হবে ডাল দিয়ে পালং শাক দিয়ে রান্না হবে। আজ দেখুন কত সুন্দর পালং শাক, তাজা তাজা পালং শাক। আমি পুরোটাই কুচিয়ে নিচ্ছি। দেখুন খুব সবুজ হয়ে আছে। কুচিয়ে নিয়ে রেডি করে তারপরে আপনাদের নেক্সট জানাচ্ছি। আর এদিকে আমাদের টমেটো আর পেঁয়াজ আর আলু রেডি করে রাখা আছে। সবজিটা কাটা হয়ে গেলে তারপরে আমরা এটা কাটিং করে নেব। আর এইদিকে আমার ডাল পানিতে ভিজানো রাখা আছে। ডালটা ভিজে যাবে, তারপরে আমরা রান্না চাপাবো। তো দেখুন আমাদের পালং শাক পুরো কুচনো রেডি হয়ে গেছে, পুরো এক খাঞ্চা। কিন্তু যখন রান্না করা হবে তখন পুরো কমে যাবে, কমে ছোট হয়ে যাবে। এদিকে আমার পেঁয়াজ কেটে রেডি, আলু কেটে রেডি, টমেটো কেটে রেডি। এবার আমি রসুন একটু কেটে নিচ্ছি বাগার দেওয়ার জন্য। দেখুন গ্যাস, দেখুন ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে। তো এতে তেল দিয়ে দেবো পরিমাণ মতো। এবার এতে আমরা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা লাল হয়ে গেলে এবার টমেটো দেবো। পেঁয়াজটা একটু লাল হয়ে যাক। আজকে আমরা পেঁয়াজের সাদা পেঁয়াজ ইউজ করেছি। ডেলি আমরা লাল পেঁয়াজ ইউজ করি, আজকে সাদা পেঁয়াজ ইউজ করছি। এরপরে কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কা একটু দিয়ে দেবো ওতে। এবার কাঁচা লঙ্কা যেটা আমরা কুচিয়েছিলাম সেটা এতে দিয়ে দেবো। এবার এতে টমেটো দিয়ে দেবো। টমেটোটা দিয়ে এবার কিছুক্ষণ একটু ঢেকে রেখে দেবো যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। নরম হয়ে গেলে আমরা আলু দেবো। আলু দেওয়ার এই পালং শাক, তারপরে লাস্টে আমরা দিয়ে দেবো ডাল। পালং শাকটা দেওয়ার পরে যখন পালং শাক থেকে যখন পানি বেরোতে শুরু করবে, তারপরে আমরা এই ডালটা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি টমেটোটা গলে যায়। তার জন্য টমেটোটা আমরা লবণ দিয়ে দেবো। এতে এবার আমরা হলদির গুঁড়ো, তারপরে জিরের গুঁড়ো, তারপর ধনের গুঁড়ো সব দিয়ে দিয়েছি। খালি কাঁচা শুকনো লঙ্কার গুঁড়োটা দেওয়া হয়নি, একটু বাদে দেবো। এবার লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছে। এবার একটু নেড়ে নেবো। দেখুন কত সুন্দর কালার চলে এসছে। এবার এতে আমার কেটে রাখা আলুটা এতে দিয়ে দেবো। এবার আলুটা দিয়ে একটু নেড়ে নেবো।